খাজা আব্দুর রহমান চহরবী রহমতুল্লাহ আলাইহি। উনি কত বড় ওলি, যিনি 30 পারা আরবি ভাষায় নবীজির দরুদের কিতাব লিখেছেন। হুজুর, আমাকে একটু আপনি গ্রহণ করেন। বাবা, আপনি তো অনেক বড় মাওলানা, আপনি অনেক বড় আলেম। না হুজুর, আমি আলেম হতে পারি, কিন্তু আপনার খেদমত করার পরে আমার ইলম, অন্য জগতের ইলম আমি শিখতে পারবো, আপনি আমাকে একটু রাখেন। কত বড় ব্যবসায়ী ছিলেন খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু পীরের দরবারে প্রায় 12 বছর, মতান্তরে 18, কেউ বলেছেন 20 বছর উনি প্রতিদিন লঙ্গরখানা রান্না করার জন্য পাহাড়ের উপর থেকে লাকড়ি কাঁধে করে করে এনেছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজে ব্যবসায়ী, পারিবারিকভাবে বড় ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকা আল্লাহ ওনাকে দিয়েছেন রিজিক, হালাল রিজিক, কিন্তু উনি ওনার ব্যবসা, ওনার কাবিলিয়ত পীরের দরবারে দেখান নাই। উনি চাইলে বলতে পারতেন আমার খাদেম তুমি গিয়ে লাকড়ি নিয়ে আসো পাহাড় থেকে, না, উনি বলছেন আমার পীর ও মুর্শিদের দরবারের লাকড়ি যদি আমি কাঁধে নিতে পারি, এটা হবে আমার নসিব, এটা হবে আমার খুশনসিব। উনি 12টি বছর লাকড়ি টানতে টানতে ওনার কাঁধের মধ্যে, ওনার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। তো কেউ জিজ্ঞেস করতেছে এগুলো কি, ইয়ে ক্যা হে? উনি বলছেন ইয়ে বাজি কা মোহর হ্যায়, এটা হলো আমার পীর ও মুর্শিদের চিহ্ন। এই দাগ আমাকে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড় করাবে। আমরা মনে করি যে পীর মুর্শিদ মানে শুধু যাইয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে যাওয়া, না রে ভাই। পীর মুর্শিদ হলো যার দরবারে আসার সাথে সাথে আপনি আপনার সমস্ত আমিত্বকে মিটিয়ে দিবেন। আপনার মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না, আপনার মধ্যে কোনো বাহাদুরি থাকতে পারবে না। আপনাকে পীর মুর্শিদ, আপনি এমএ পাস, আপনি বিএ পাস, আপনি ডিগ্রি পাস, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস পাস করতে হলে সেটা হলো অহংকার মুক্ত হওয়া, তাকে অর্জন করা, নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, বিলীন করে দেওয়া। এই লেভেলে পৌঁছতে হলে আপনাকে একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যেতে হবে। খাজা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি একজন হাফেজে কোরআন, একজন মুমতাজুল মুহাদ্দিসিন, একজন ব্যবসায়ী, একজন মসজিদের প্রতিষ্ঠাতা, একজন দ্বীন প্রচারক, যিনি নিজে পীর হতে পারতেন, নিজে পীর